কলম টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। সরাইলের শাহবাজপুরে মনুষ্যত্ব বিকাশের শিক্ষা ও নৈতিকতা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নৈতিক শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায় আর মানবিক মূল্যবোধ রক্ষায় ভালোকে বেছে নিতে হবে, এমন অভিমত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা। ব্রাহ্মণবাড়িয়া সরাইলের শাহবাজপুরে গত বৃহস্পতিবার বিকেলে শাহ আফতাব উদ্দিন আহমেদ স্মৃতি পরিষদ আয়োজিত মনুষ্যত্ব বিকাশের শিক্ষা ও নৈতিকতা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। সরাইল প্রেস ক্লাবের সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মোহাম্মদ মোতাসিম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিন, সরাইল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহিন, সাংবাদিক সৈয়দ রিয়াদ, ধীরেশ চন্দ্র দাস, আজিজ আহমেদ, আবু সাদেক, মোহাম্মদ হাবিবুল হক, হাবিব সর্দার, আবু মোহাম্মদ আব্দুল ওদুদ, আব্দুল মালেক, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান। প্রয়াত শিক্ষক আফতাব উদ্দিন আহমেদের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা তার স্মরণে শাহবাজপুর হাই স্কুলে লাইব্রেরি কিংবা কোনো ভবনের নামকরণের দাবি জানান। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশাররফ হোসেন। আমরা কি আসলে কি বর্তমানে প্রেক্ষাপটে কোন জায়গায় আছি? আমরা কি মনুষ্যত্ব মধ্যে আছি? আমরা যদি স্থলে বসি, আমরা অমুক ব্যক্তির মানে কি বলে গীবত সমালোচনা করি, যদি আমি রাজনীতি করি, দেখা যাচ্ছে রাজনীতির ব্যক্তি ওই আমাদের মনুষ্যত্ব আছে কিনা? আমি আজকে দেখা নির্বাচন আসলে যিনি প্রার্থী হন তিনি কোটি টাকা নিচে খরচ করেন না, এত টাকা বিনিয়োগ। আপনারা জানেন একজন নির্বাচন প্রতিনিধি হতে কত টাকা সে ওখানে পাবে, কিন্তু কোটি করে খরচ করেন কেন? সে যখন ক্ষমতা থাকবে রাষ্ট্র নিবে। যদি পেশা আছেন, প্রত্যেক পেশায় দেখা যাচ্ছে প্রায় পেশায় যারা আমরা পত্রপতি দেখি অমুক ব্যক্তি তমুক ব্যক্তি এত কোটি টাকা মালিক হয়েছেন, তাহলে আসে কি আমরা মনুষ্যত্ব অর্জন আছে আমাদের আছে কিনা? আমরা কি মানুষের আছে কিনা? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন, মানুষের প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আমাদের কাজ হলো যে সমাজের এই গুণের কথা আলোচনা করে আর কি করবো। সবাই জানেন এখানে অনেক ছাত্ররা আছেন, প্রাক্তন ছাত্র আছেন। উনি এমন একজনের লোক ছিলেন, উনি যদি রাস্তা দিয়ে যাইতেন, এই যে মসজিদের কথা বলা হয়েছে, উনি মসজিদে নামাজ পড়তে যাইতেন, ওনাকে রাস্তায় দেখলে অনেক লোক একটু দূরে যাইতে স্যার আসতেছে। উনি তো কেউ মারতেন না, কোনো কিছু না, শিক্ষকতা জীবনেও কাউকে উনি ইয়ে করেন না, কিন্তু ওনার কথা, ওনার যে কথা বলার যে বাচন ভঙ্গি ছিল এইটার উপরে নির্ভর করে মানুষ ওনাকে আসলে অন্তর থেকে ভালোবাসছেন। ওনাকে সালাম তখন অনেক ধরনের সালাম আছে, দেখবেন অফিসারে দেখলে আসসালামু আলাইকুম, এটা এক সালাম। অন্তর থেকে যে সালামটা দেওয়া, যে মনের যে একটা আবেগ, এই আবেগের সাথে যে সালামটা, এই সালামটা কিন্তু অত্যন্ত। ওনার মতো মানুষ গড়ের কারিগর আর আমরা পাবো না। উনি হারাইছিলেন, আমরা সব বছর অনেক কিছু হয়েছি। ওনার কথা মনে হইল আমাদের অনেক কিছু, ওনার মতো মানুষ যদি আবার সৃষ্টি হয়ে জগতে আসতো, আমাদের শাহবাজপুরের জন্য অনেক কিছু আমরা শাহবাজপুরে সুনাম জন্য গুণী জ্ঞানী জন্ম হইতো এবং শিক্ষার প্রসার লাভ করতো। কি বলবো, ওনার কথা বললে শেষ নাই। ওনার আচরণ ওই যে বললো আমার আজিজ ভাই, যে শাস্ত্র বসে দিলে ওনার ছাতি আর একটা লাঠি, আর রাত্র হইলে নামাজ হইলে একটা হারিকেন। আমার সাথে অধুচাচা বলছে এটা সঠিক। ওনার একটা রাতের সম্বল হারিকেন আর দিনের সম্বল একটা ছাতা আর একটা লাঠি। উনি পুরাই গেছে, কিন্তু রাতে দিনে গেছে অনেক সব কিছু। স্যার আপনি ছাত্র দেখছি, আমরা বড়ই দুর্ভাগ্য, আমাদের ভাগ্য খুবই খারাপ। আমি মহান আফতাব উদ্দিন স্যারের আত্মার মাত্রা কামনা সহ তাকে যেন মহান রাব্বুল আলামিন বেহেশতের উচ্চতম মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন। এই কথাটি বলে আমি বলতে চাই, এই আফতাব উদ্দিন স্যার এই এলাকা, এই অত্র এলাকা, এই অত্র উপজেলা, এই অত্র জেলা বাংলাদেশের একজন মহান ব্যক্তি বলে আমি মনে করি, কৃতি ব্যক্তি বলে মনে করি। তবে তারই অবস্থাটায় এই গণ্ডির ভিতরে কেন
এই অনুষ্ঠানটা এই আফতাব স্যারের কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো আজকে আফতাব স্যারের যে ছাত্ররা যে কথাগুলি বলেছে এটা যদি একটা বই লেখা হয় এই বইটা মনে হয়ে যায় অনেক 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 বড় বই হয়ে যাবে। শুধু একজন বক্তব্য কথাগুলো রাখা হয়, এগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখা হয় আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা ছেড়ে দেওয়া হয়, এর থেকেও আমাদের অনেকটা শিক্ষণীয় আছে বলে আমি মনে করি। আমি স্যারের সুযোগ্য সন্তানদের কাছে আমি অনুরোধ করবো, বিল্লাহ ভাইয়ের কাছে অনুরোধ করবো, অনেকদিন ধরে ওনার সাথে আমার সম্পর্ক ভালো চলছে। এই স্যারের এই যে খুঁটিনাটি বিষয়গুলি আজকে যারা বক্তারা বিভিন্ন বক্তব্য রেখেছেন, অতীত বক্তব্য রেখেছেন, এর আগেও বক্তব্য রেখেছেন, আপনি যদি এগুলির টুকিটাকি একটা কিছু পাণ্ডুলিপি রেডি করে রাখেন আর এগুলি যদি আমরা তো থাকবো না, আপনার তো থাকবেন না, কিন্তু স্যারের চিত্রে যেন আজীবন থাকে সেই বিষয়টা রেখে আপনি এই কাজটা করবেন আমি আপনাদের প্রত্যাশা করি। আচ্ছা এলাকাবাসী, আমি আপনাদেরকে বলি, এই আফতাব স্যার এমন একটা মহৎ লোক, এমন একটা ভালো মানুষ, এমন একটা কৃতিবান মানুষ, যে মানুষটা জন্য এই শাহবাজপুরে আপনারা কি করেছেন? কোনো কিছু করতে পারেন না, আপনারা পারেন না। আমার শাহবাজপুর হাই স্কুলে শাহ আফতাবউদ্দিন পাঠাগার পাঠাগার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় শাহ আফতাবউদ্দিন পাঠাগারটা আপনারা করতে পারেন না, এটা করতে গিয়ে পয়সা লাগে। আপনারা কি পারেন না? আমার শাহবাজপুর হাই স্কুল কয়েকটা বিল্ডিং হয়েছে, শাহ আফতাবউদ্দিন শ্রেণী ভবন করতে পারেন না, এগুলি করতে গিয়ে পয়সা লাগে, শুধু আপনাদের উদ্যোগ লাগে। আপনারা আছেন, আপনারা আছেন। আমি তো আজকে স্যার সম্পর্কে অনেক কিছু জানলাম, অনেক কিছু আমি শুনলাম, এই স্যার সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। আসেন, আমি আপনাদেরকে সহায়তা করবো, আমরা স্যারের নামে একটা ভবন করবো, শুধু একটা লেন্স স্টেশন লাগাবো, অথবা স্যারের নামে আমরা লাইব্রেরি করবো, শাহ আফতাবউদ্দিন শাহবাজপুর মসজিদের শাহ আফতাবউদ্দিন পাঠাগার। আমি এই অনুষ্ঠান আমি বিল্লাহ ভাইকে ধন্যবাদ জানাই। ভোলা মিয়া ওনার হাতের ছাত্র শাহবাজপুরের সুনামধন্য এবং শাহবাজপুরের নাম রেখেছে, এটার মূল কারিগর শাহ আফতাবউদ্দিন স্যার, এসামউদ্দিন স্যার, এরকম সুনামধন্য শিক্ষক। আমার ভাই আজিজ বলছে যে আমার ছোট ভাই মুস্তাকিম বিল্লাহ যে উদ্যোগটা নিচ্ছে এটা অত্যন্ত সুন্দর এবং সৎ এবং আমাদের শাহবাজপুরের জন্য এগুলোর প্রয়োজন। আমরা ওনার ছাত্র, রাস্তাঘাটে লাগলো ভাই ওনারা আমাদের কৌশল জানতো, ছেলেরা কি করে আমি কি করি, আমরা ভালো আছিনি। এই যে কৌশল এই গার্জিয়ান আর বর্তমানে আমাদের আর কেউ নাই। ওনার কথা বললে চোখের পানি মানে রাখা সম্ভব না, খাওয়া ছাড়া কিছু নেই। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।